জামাতে দেশ জাতির কল্যাণে দোয়া। এপ্রিলে নির্বাচন ঘোষণায় জাতি হতাশ, মন্তব্য ফখরুলের। যেন তেন ভোট চায় না জামায়াত। চামড়ার দাম নিয়ে ৯-৬ অভিযোগ, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা। সবাইকে ঈদ মোবারক। আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে হয় ঈদের প্রধান জামাত, যেখানে এক কাতারে দাঁড়ান সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নামাজ শেষে দোয়ায় শান্তির আহ্বান আর হৃদয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ভোর গড়িয়ে সকাল হতে না হতে ঢাকার জাতীয় ঈদগাহে নামে মানুষের ঢল। শিশু, তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রার্থনার ময়দান সহ চারপাশে তখন এক হৃদয়গ্রাহী আবহ। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নামাজের কাতারে। ছিলেন প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। এরপর কুশল বিনিময় করেন মুসল্লিদের সাথে। পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে এবারের ঈদ জামাত হয়ে ওঠে একতা, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি। পরিবর্তন একটা প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া, প্র্যাকটিস করতে হয় পরিবর্তনের জন্য, একদিনে হয় না পরিবর্তনটা। আসলে আমরা চাই অ্যাকচুয়াল গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ভিন্ন পেশা, ভিন্ন বয়স, তবু ঈদের জামাত শেষে সবার হৃদয়ের অনুভূতি এক। ত্যাগের মহিমায় দেশ ও বিশ্বকে গড়ে তোলা। এই কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ, সেই ত্যাগের বিনিময়ে আমরা সবাইকে উৎসর্গ করব। আমার চাওয়া প্রত্যাশা যেন বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গলের জন্য আমি আশা করছি। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশ ভালোভাবে চলুক, ভালোভাবে হোক, সবকিছু আনন্দের মতো হয়। ঈদুল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি এমন এক উপলক্ষ যা বলে যায় দায়িত্ব, সহমর্মিতা আর নতুন করে দেশ গড়ার অঙ্গীকারের কথা। ত্যাগের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার এক পরম বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। তাই ব্যক্তি থেকে সমাজ জীবনে ত্যাগ আর ভালোবাসায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ। ঈদের দিনে মানুষের এই তো চাওয়া। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। এদিকে যথাযথ মর্যাদায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান ও দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশজুড়ে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। 198তম এই ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে এক কাতারে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। নামাজ শেষে বিশ্ব শান্তির কামনায় হয় মোনাজাত। অনেকের সাথে হয়তোবা বছরে একবারও দেখা হয় না, কিন্তু এই ঈদের মাঠে দেখা হয়, ঈদের সবাই একসাথে নামাজ আদায় করি, ওই ওসিলায় দেখা হয় আর কি। এখানে দেশ থেকে অনেক বাহির থেকে, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা এখানে একত্রিত হয়ে সমাগম হয়। চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। অন্তত 4000 মানুষ এখানে জামাতে অংশ নেন। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় হয় ঈদের নামাজ। আবহাওয়া ভালো থাকায় সুষ্ঠু পরিবেশে খোলা মাঠে হয় জামাত।
ঈদের নামাজ পড়ে আসলাম, সবাইকে ঈদ মোবারক। এখন সবাই আনন্দ করবো, গরু জবাই দেওয়া দেখবো। সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য, এই জাতির উন্নতির জন্য। খুলনায় সার্কিট হাউস মাঠের পরিবর্তে টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বরিশালে প্রধান ঈদ জামাত হয় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধনী গরিব সব শ্রেণীর মানুষ এক কাতারে জামাতে অংশ নেন। সিলেট নগরীর শাহী ময়দানে হয় জেলার প্রধান জামাত। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতা প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, বগুড়া, নাটোর, মাদারীপুর, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, সুনামগঞ্জ সহ সারা দেশে হয় ঈদুল আজহার নামাজের জামাত। মাফতুহা মিলি, চ্যানেল 24। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বলেন, এপ্রিলে নির্বাচনের ঘোষণায় শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ হয়েছে। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। ভোটের লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। যুব সমাজকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। তো উনি যেহেতু কথা দিয়েছেন, আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও কোরবানি দেওয়া হয় কয়েক লাখ পশু। পরে গরিব দুঃখীদের মাঝে মাংস বিলিয়ে দেন মুসল্লিরা। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর বেইলি রোড, পল্টন, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। এসব কাজে পেশাদার কিংবা খণ্ডকালীন কসাইয়ের পাশাপাশি সক্রিয় ছিলেন কোরবানি দেয়া মুসল্লিরাও। জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের এ কোরবানি। জবাই করা পশুর মাংসের একটি অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে আগ্রহ তাদের। কোরবানিটা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা তো বেসিক্যালি কোরবানি দিয়ে থাকি। একটা খারাপ কাজ আমার দিক থেকে ত্যাগ করতে পারি, কোরবানি করতে পারি, এটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পশু কোরবানি দেওয়ার পরে আমাদের ভিতরে যেন হিংসা বিদ্বেষ না থাকে। আল্লাহর প্রতি আমাদের যে এটা আনুগত্যটা, সেটাই আল্লাহর কাছে যাচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের মুফতি বলছেন, কোরবানির একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আর কিছুই নয়। মূল বিবেচ্য বিষয়টা হলো আমরা যে কোরবানি দিচ্ছি, কিন্তু আমরা তো আল্লাহর জন্য দিচ্ছি। বিল ইখলাস আর সিদকে নিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিশুদ্ধ নিয়তে। তো ওইটাই আল্লাহ পাক দেখেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের কোরবানির রক্ত মাংস এগুলো চান না। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পশুর গোশত যেন এক একটি গরিব দুঃখী পরিবারের জন্য আশীর্বাদ। বছরের একটি দিন কুড়িয়ে পাওয়া এসব গোশত যেন তাদের ঈদের পরিপূর্ণতা। রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় কোরবানির মাংসের আশায় ব্যাগ নিয়ে ঘুরতে দেখা যায় অনেককে। তারা বলছেন, এবার তুলনামূলকভাবে কম কোরবানির মাংস পাওয়া যাচ্ছে। বছরের একদিনও খাইছি না বাবা, এই কাজ করি, মুরগি মাংস এই একটু আনা পরে। আমরা কি তো উড়ে তৈরি করে খাইতারি 27-68 টাকা দিয়ে গোস্ত, যে ডুকুড়ে এডুকি খাই বলেন।
কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকায় 12 ঘন্টার মধ্যেই পরিষ্কার করা হবে কোরবানির বর্জ্য। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। দর্শক, পশু কুরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার আর খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধোলাইখাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ, উপদেষ্টা যেমনটি বলেছিলেন রাতের মধ্যেই ঢাকার বর্জ্য অপসারণ করা হবে, কেমন দেখছেন বর্জ্য অপসারণ কার্যক্রম, আমাদেরকে জানাবেন। ফারুক, রাতের মধ্যেই আসলে বর্জ্য অপসারণ করা যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যেটি বলছেন এটি আসলে সম্ভব। আমরা দোলাইখালে আসার পর আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি এবং সবচেয়ে যে জায়গাটিতে বর্জ্য জমা থাকে অন্যান্য ঈদে এবার দেখতে পাচ্ছি যে সেই জায়গাগুলো মোটামুটি বলা যায় যে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তবে এখন পর্যন্ত যে বাদবাকি কাজগুলো করার সেগুলো কিন্তু হচ্ছে এবং স্থানীয় মানুষজন বলছেন যে তারা খুবই সন্তুষ্ট অন্যান্য ঈদের তুলনায়। এবারের ঈদে কিন্তু যে বর্জ্য অপসারণের যে কাজ এবং দ্রুতগতিতে যে কার্যক্রম সেটি কিন্তু সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে বা করা হয়েছে, যার জন্য আসলে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে যদি কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে যেমনটি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে 12 ঘন্টার ভিতরে পরিষ্কার করবে এবং বর্জ্যের কারণে ঈদের আনন্দে কোনো ব্যাঘাত ঘটবে না, আসলে সেটি সম্ভব এবং তারা তেমনটি বলছেন। এখনও তবে বলা যায় যে আসিফ মাহমুদ যেহেতু কিছুক্ষণ আগেই দুপুর 2টো নাগাদ তিনি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেছেন এবং তার উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের যে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেও তার আগ থেকে অর্থাৎ সকাল থেকেই মূলত সিটি কর্পোরেশনের লোকেরা কিন্তু এখানে কাজ করেছে, স্থানীয় লোকরাও কিন্তু আমাদেরকে তেমনটি বলেছেন এবং গরু জবাই করার পরপরই বর্জ্য অপসারণের খুব অল্প সময়ের ভিতরে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি চলার কারণেই মূলত কোনো রকম ব্যাঘাত ঘটেনি। তবে স্থানীয় লোকজন বলছেন যে যেভাবে কার্যক্রম সকাল থেকে চলমান ছিল এখনও যদি সেভাবেই আসলে কার্যক্রম চলমান থাকে এবং বিশেষ করে রাস্তার যে দুপাশে যেভাবে খড়কুটো জমা হয়ে জলাবদ্ধতা তৈরি হয় এগুলো যদি অপসারণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে অল্প সময়ের ভিতরে কোরবানির যে বর্জ্য এবং গরুর হাট দেওয়ার কারণে যে বর্জ্যগুলো সৃষ্টি হয়েছে সেগুলো অনতিবিলম্বে খুব অল্প সময়ের ভিতরে সেগুলো দূরীভূত হবে এবং চলাচলে কোনো রকম বিঘ্ন ঘটবে না। ফারুক। সুলতান মাহমুদ আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খবরের পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। ছোট চামড়া যেটা ওই 800, তা 800 যদি আমরা মার্কেটের থেকে কিনে আনি আমরা কি 1100-1200 দাম চাইতে পারি না? এখানে কি 500 টাকা দাম? এই মৌসুমী ব্যবসায়ীর অভিযোগ সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারছে না কাঁচা চামড়ার বাজার। পরিস্থিতি তো বদলায়নি, বরং উল্টো নতুন বাংলাদেশে নতুন সিন্ডিকেটের মুখোমুখি তারা। প্রশাসনিক গার্ডিয়ান বা অন্য কোনো গার্ডিয়ান এখন নাই। যে সিন্ডিকেটের যে একটা কথা ছিল যে সিন্ডিকেট গতবার হচ্ছে যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট যে এখন নাই সেটা কিভাবে বুঝবো আমরা? এই অভিযোগ রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করা সব মৌসুমী ব্যবসায়ীর। পাড়া মহল্লা থেকে গড়ে 500 থেকে 1300 টাকায় চামড়া সংগ্রহ করা হলো সায়েন্স ল্যাবের ব্যবসায়ীরা দিচ্ছেন গড়ে 400 থেকে 900 টাকা। যে মাল গত বছর গেছে 1000-1200 টাকা 1500 টাকা, ওই মাল এখন মধ্যে 500-600-700 টাকা। বাজারে এসে দেখি আপনার 700 টাকা, 750 টাকা, 800 টাকা, 850 টাকা। আমি বিক্রি করলাম 850 টাকা, তাও অনেক ঘুরে। এরা আসার পরে একটা সিন্ডিকেট ওই মাথা থেকে এই মাথা করতেছে যে ওখান থেকে একজন বলে যে এখানে 400 টাকা করে চামড়া বলে। প্রতি বছর কাঁচা চামড়া নিয়ে অভিযোগের শেষ থাকে না। কখনো লবণযুক্ত চামড়ার দাম, আবার কখনো লবণ ছাড়া। এই দুইয়ের মিশেলে নেই কোনো পরিবর্তন। অভিযোগ আর পাল্টা অভিযোগের তীরে কে পাচ্ছে সঠিক দাম তার সদুত্তর কারো কাছে নেই। এদের চামড়া সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এলাকা দিয়ে কিনে নিয়ে আসে চামড়া, সরকার এত রেট দিছে, রেট দিলে সরকার কোন রেটটা দিছে এটা জানতে হবে আগে। 8-10টা স্পট হয়, 1-2টা স্পট হলে কোনো সমস্যা না, কিন্তু 8-10টা স্পট হলে চামড়াটা বাদ হয়ে যায়। গত বছরের তুলনায় এবার গড়ে 10 টাকা বেড়েছে চামড়ার দাম, তবুও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ রয়েই গেছে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।
একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও এখন। ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দর্শক, এবারে ঈদ বিনোদনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা। আমরা শুরুতে রূপালী পর্দার ঈদ বিনোদনের খবর জানাতে চলে যেতে বসুন্ধরা সিনপ্লেক্সে, সেখানে রয়েছেন মাকসুদুল হক ইমু। আমরা দেখতে পাচ্ছি তাকে। ইমু, আপনার পিছনে বেশ দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে, তারা কি বলছেন ঈদ বিনোদনের বিষয়ে? ঈদ মোবারক জানাই প্রথমে আপনার মাধ্যমে সবাইকে। যে আজকে যেহেতু ঈদের প্রথম দিন, আমরা যখন আসলে বেশ খানিক্ষণ আগে এখানটায় আসি, যেহেতু আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখতে চান তাদেরকে মনে করেছিলাম যে হয়তো বা টিকিট বিক্রি কম হবে, কিন্তু সবচেয়ে যে আকর্ষণীয় এবং মজার খবরটি হচ্ছে যে আজকে আমরা এসেই জানতে পেরেছি যে আজ সহ আগামী 2 দিনের তাণ্ডব যে সিনেমাটি শাকিব খান অভিনীত মুক্তি পেয়েছে তার কিন্তু কোনো টিকিট স্টার সিনেপ্লেক্স যে বসুন্ধরা শাখা রয়েছে সেখানে কিন্তু নেই। এবং আপনাকে যদি আরেকটা জিনিস আমি একটু জানাই যে এবার যে 6টি সিনেমা দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে, সেই 6টি সিনেমার মূলত 132টি হলে কিন্তু আসলে তাণ্ডব মুক্তি পেয়েছে। তাছাড়া ইনসাফ পেয়েছে 20টি প্রেক্ষাগৃহে, এশা মার্ডার কর্মফল যে সিনেমাটি রয়েছে সেটি 9টি প্রেক্ষাগৃহে, এবং টগর যে সিনেমাটি সেটি 11টি, ও নীলচক্র আরও 9টি হলে মুক্তি পেয়েছে। পাশাপাশি আরেকটি সিনেমা কিন্তু এবার ঈদে রয়েছে, যে সিনেমাটির নাম উৎসব, সেই সিনেমাটিও কিন্তু এবার ঈদে মুক্তি পেয়েছে। ও অনেক তারকারা এই সিনেমাটিতে রয়েছেন। আমরা জানি যে জাহিদ হাসান থেকে শুরু করে চঞ্চল চৌধুরীকে দেখেছি, জয়া হাসানকে দেখেছি, আফসানা মিমিকে দেখেছি, তারা এই সিনেমাটিতে অভিনয় করেছেন। এবং এই সিনেমাটি আসলে মূলত মাল্টিপ্লেক্সগুলো যেখানে রয়েছে সেগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া যদি আমি একটু বলি যে কিছুক্ষণ আগে আমার সাথে এখানে তাণ্ডব সিনেমার যিনি প্রযোজক তিনি ছিলেন, এবং যিনি অভিষিক্ত হচ্ছেন চিত্রনায়িকা সাবিনা আলুন তিনিও ছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বেশ উৎসাহিত এবং তারা বেশ আনন্দিত যে ঈদের প্রথম দিনে আসলে যে এতটা দর্শক ছাড়া পাবেন তারা সেটি ভাবেননি। এবং আমরাও দেখতে পাচ্ছি বাংলা সিনেমা দেখার জন্য দর্শকদের কিন্তু আসলে একটা উপচে পড়া ভিড় রয়েছে সিনেমা হলগুলোতে। দর্শক, আমরা এবার চলে যেতে চাই মিরপুর চিড়িয়াখানায়, সেখানে রয়েছেন আমাদের এক সহকর্মী শরীফুল হক, যাচ্ছে তার কাছে। শরীফ, দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন ঈদ ঘিরে চিড়িয়াখানাতে? ফারুক, শুরুতেই আপনার মাধ্যমে এই মুহূর্তে যারা চ্যানেল 24 এর পর্দায় আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকার ফাঁকা রাস্তায় যে কোলাহল নেই, একেবারে নির্জন একটি ঢাকা, চেনা নগরী অচেনার উপরে ধরা দিয়েছে, সেই ছোঁয়া ছুঁয়ে গেছে কিন্তু জাতীয় চিড়িয়াখানাতেও। আমি বিকাল 4টা পর্যন্ত খবর নিয়েছি, 4টা পর্যন্ত হাজারখানেক দর্শক এখানে দর্শনার্থীরা এসছেন। তারা ঢাকার বাইরে থেকেও কিছু কিছু মানুষ এসছেন, কিন্তু যারা ঢাকায় রয়ে গেছেন তাদের মধ্যেই কিন্তু আজকে চিড়িয়াখানা আসার প্রবণতা বেশি। কিন্তু অন্যান্য বছরের তুলনায় রোজার ঈদে আমরা যেরকম দেখি যে লোকারণ্য থাকে, তেমন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। টিকিট কাউন্টারে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ধীরে ধীরে আগামীকাল এবং পরশু ধীরে ধীরে লোকজন বাড়বে। বাইরে কিন্তু ভিড় সামাল দেওয়ার জন্য আলাদা টিকিট বুথও স্থাপন করা হয়েছিল, কিন্তু সেই টিকিট বুথ আমরা খালি দেখতে পেয়েছি। বিশেষ করে আজকে দুপুরবেলায় যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির কারণে এখন পর্যন্ত দর্শনার্থীরা অনেকেই আসতে পারেনি বা এসে পৌঁছতে পারেনি। আরেকটি তথ্য দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাপ্তাহিক রবিবার জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকে, কিন্তু এবার ঈদ উপলক্ষে আগামীকাল যে রবিবার, আগামীকালও খোলা থাকবে। সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত এই জাতীয় চিড়িয়াখানা সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকায় যারা রয়ে গেছেন তারা কিন্তু চিড়িয়াখানায় আসছেন, এবং এখন পর্যন্ত ততটা ভিড় জাতীয় চিড়িয়াখানায় লক্ষ্য করা যায়নি। কিন্তু আমরা রাস্তায় আসার সময় অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে, যেমন শিশু মেলা, তারপর বিমান জাদুঘর, সেখানেও আমরা খুব একটা দর্শনার্থীদের পদচারণা দেখতে পাইনি। কারণ হচ্ছে কোরবানির ঈদে খুব একটা মানুষ ঘর থেকে বের হয় না হয়তো, এবং যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে হয়তো এখন পর্যন্ত দর্শনার্থীরা খুব একটা রাস্তাঘাটে নেই। ফারুক, জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল সর্বশেষ। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকার বাইরে ঈদ বিনোদনের খবর জানাতে যেতে চাই। রাঙামাটিতে সহকর্মী জিয়াউল হক রয়েছেন সেখানে। যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার পরিবেশ। রাঙামাটিতে ঈদ বিনোদন ঘুরে কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। ঈদ বিনোদন কেন্দ্র যে ঘিরে আসলে রাঙামাটির যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, আমি তার মধ্যে একটি শহরের একটি বিনোদন কেন্দ্র রয়েছে যেটি শিশু পার্ক, রাঙামাটি শিশু পার্ক নামে পরিচিত। এইখানটিতে আমি প্রায় 1 ঘন্টা ধরে যাবত অপেক্ষা করছি। এখানে দেখেছি যে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ সহ
আশপাশের যারা ছিলেন তারা আসলে এখানে এসেছেন পরিবার পরিজন নিয়ে শিশুদেরকে সময় দেওয়ার জন্য বা শিশুদেরকে সময় কাটানোর জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং বিভিন্ন যে রাইডগুলো আছে সেখানে আসলে শিশুরা তাদের নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ উদযাপন করছে। ঈদের আসলে যে মূল আনন্দ বা শিশুরাই আসলে সেই উদযাপনটিতে করছে। এছাড়াও রাঙামাটির অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে একই চিত্র আমরা খবর নিয়ে জানতে পেরেছি। রাঙামাটির এই বিনোদন কেন্দ্র পাশাপাশি যদি জানাতে চাই যে এই ছুটির দিনগুলোতে আসলে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা রাঙামাটিতে আগামীকাল থেকে আসলে আসতে শুরু করবেন সেসব তথ্য আমরা পেয়েছি হোটেল এবং রিসোর্ট মালিক পক্ষ থেকে। তারা বলছেন যে ঈদের যে লম্বা ছুটি রয়েছে এই ছুটিতে যে রাঙামাটির যে পর্যটন এবং হলিডে যে কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে আসলে ব্যাপক পর্যটক আগমন করবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং বিনোদন কেন্দ্রে এখানকার যে দায়িত্বশীল তারা কর্মকর্তা তারা বলছেন যে আজকের দিনটি আসলে তাদের শিশুদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই বিনোদন পার্কটি। ফারুক, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা, আর এর মাধ্যমে নিচ্ছি বিকাল 4টার খবর। আরও একটা বিরতি, সাথেই থাকুন।